ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ৩২ মাস কারাভোগকালে অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে রাজকীয়ভাবে। অভিযোগ আছে টাকার বিনিময়ে তিনি হাত করেন প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে। কেবিনে বসে পরিচালনা করেন রাজনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। অসুস্থ না হয়েও হাসপাতালের সর্বোচ্চ সুবিধাভোগের তালিকায় রয়েছেন এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ আরও অনেক প্রভাবশালী সাজাপ্রাপ্তের নাম। এই বিষয়ে আমলে নিয়ে সোমবার সকালে দুদকের একটি দল অভিযান চালায় বিএসএমএমইউর প্রিজন সেলে। ৪ ঘন্টা অভিযানের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। এই প্রিজন সেলের যেই রেজিস্টার আছে সেখানে এন্ট্রি থাকে না। তো এরকম ২-৩ জন আমরা র্যান্ডমলি তাদের সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি পরিচালক মহোদয়ের কাছে, এবং পরবর্তীতে আমরা সিসিইউতে যাই এবং সিসিইউতে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান তার সাথে আমরা দেখা করি, এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি যে নর্মাল আইন হচ্ছে যখন কোনো একজন রুগী কারাগার থেকে আমাদের এই হসপিটালে ভর্তি হবে তখন তারা প্রিজন সেল যেটা আছে সেখানে ভর্তি হয়ে এন্ট্রি হয়ে তারপর হচ্ছে বহির্বিভাগ বা যেখানে হোক তাদেরকে যেই সমস্যা সেই সমস্যার কারণে সেখানে ভর্তি করা হয়। কিন্তু তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেই এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিইউতে আইসিইউতে তারা ভর্তি থাকে, এবং সেটা বছরের পর বছর। দুদকের এই কর্মকর্তা আরও জানান, দুর্নীতি ঢাকতে অনেক নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে। পিজি হসপিটালে যে প্রিজন সেল আছে সেখানে অনৈতিকভাবে যে অসুস্থ রোগী হিসেবে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করে এবং ভিআইপি সুবিধা গ্রহণ করে। তো আমরা এখানে প্রথমে প্রিজন সেলে এখানে পরিদর্শন করি। বর্তমানে এখানে 6 জন রোগী ভর্তি আছে, কিন্তু আমরা যখন রেকর্ডপত্র যাচাই করি বিগত 2-3 বছরের রেজিস্টার সম্পর্কে জানতে চাই, তখন তারা আমাদের রেজিস্টার ঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। 22 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এন্ট্রি রেজিস্টার পেয়েছি, কিন্তু এর পূর্ববর্তী সময়ে আমরা এন্ট্রি রেজিস্টার পাইনি। তবে তাদেরকে আমরা রিকুইজিশন দিব ওই রেজিস্টারগুলো নেওয়ার জন্য, এবং ওইটা বিশ্লেষণ করে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করব। যাদের যোগসাজশে এসব অপরাধ সংঘটিত হয়েছে তাদের শনাক্ত করতে অভিযান চলবে বলে জানিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।